আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে নসিহত। ভাইরা আমার খেয়াল করেন, দামি এক নসিহত করেছে। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা, ক্বালা সুবহানাহু ওয়া তাআলা وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ভাইরা আমার খেয়াল করে বুঝিয়া নাও, হাকিম লুকমান সন্তানদেরকে জমায়েত করে বয়ান করলো, এর সন্তানের দল, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ হলো এক। আল্লাহ কয়জন? আর ধরুন আল্লাহ কয়জন? হাকিম লুকমান ও সন্তানদেরকে বয়ান করতেছেন, সন্তান আল্লাহ হলো এক, আল্লাহ বাদে অন্য কেউ ইলাহ নাই, আল্লাহর সাথে কাউকে পাল্লা দেওয়া যাবে না, আল্লাহ হলো এক। ও নবীর উম্মতের দল, হাকিম লুকমান এই নসিহতটা করেছে, এই নসিহতটা আল্লাহর কাছে বড় দামি হয়ে গেল। ভাইরা আমার খেয়াল করে শুনুন, আল্লাহ হলো এক, ও দ্বিতীয় কোনো ইলাহ নাই, ও দ্বিতীয় কোনো ইলাহ নাই, আল্লাহ হলো এক। আল্লাহ আল্লাহ বলতেছেন, গোলাম আমি আল্লাহ হলাম এক, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমার কাছ থেকে কেউ জন্ম নেয়নি, আমিও কাহার কাছ থেকে জন্ম নেইনি। ও নবীর উম্মতের দল, আল্লাহ হলো এক। আল্লাহ বলেন, গোলাম প্রত্যেক মানুষের ন্যাশনাল আইডেন্টি কার্ড আছে, পরিচয় পত্র আছে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম আমি আল্লাহর ন্যাশনাল আইডেন্টি কার্ড আছে, পরিচয় পত্র আছে, জানো মুসলমান ভাইরারে আমার খেয়াল করো। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহর ন্যাশনাল আইডেন্টি কার্ড আছে, পরিচয় পত্র আছে। যেরকম করে আমি ইব্রাহিমপুরের বাসিন্দা, আমার একটা পরিচয় পত্র আছে, ন্যাশনাল আইডেন্টি কার্ড আছে, আমার বাবার নাম অমুক, আমার দাদার নাম তমুক, আমার নিজের নাম অমুক। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহরও একটা ন্যাশনাল আইডেন্টি কার্ড আছে, পরিচয় পত্র আছে। কেটা কি জানো? বলে সূরাতুল ইখলাসের দিকে একটু মায়ার নজরে দৃষ্টি কর। এটা হলো আমি আল্লাহর ন্যাশনাল আইডেন্টি কার্ড, এখানে আমি আল্লাহর হুবহু পরিচয় তোলা দেওয়া আছে। কি পরিচয় জানো? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, গোলাম এটা আমি আল্লাহর ন্যাশনাল আইডেন্টি কার্ড, পরিচয় পত্র। গোলাম ন্যাশনাল আইডেন্টি কার্ডের দিকে নজর করো, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবা। মুসলমান ভাইরারে আমার খেয়াল করো, আল্লাহ বলেছে আমি আল্লাহ এক, আমি আল্লাহর সাথে কাউকে পাল্লা দেওয়া যাবে না। আল্লাহ কয়জন? আর যেমন কয়জন? আল্লাহ হলো একজন। অতএব আল্লাহর সাথে কাউকে পাল্লা দেওয়া যাবে না, আল্লাহর সাথে কাউকে পাল্লা দেওয়া যাবে না। ভাইরা আমার, দরকার হলে জীবন দিয়া দাও, তবে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। মায়ার নবী, দয়ার নবী হাদিসে বলে গেছেন, উম্মত মুসলমান ভাইরারে আমার খেয়াল করো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিতা। রাসূল বলেছেন, উম্মত যদি তোমাকে কতল করা হয়, শলিতে চড়ানো হয়, আগুনও ফেলানো হয়, তবু আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার কথা নয়, আমার আব্বার বানানো কোনো কিসসা নয়, আমার দাদার বাড়ির কাহিনী নয়। কে বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূলও বলেছেন। ভাইরা আমার খেয়াল করে শুনুন, হে মুমিন, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, উম্মত জীবন চলে যাক, জীবন দিয়া দাও, তবে আল্লাহর সাথে কাউকে পাল্লা দেওয়া যাবে না। হে মুমিন খেয়াল করো, আল্লাহর সাথে পাল্লা দেয় নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। রাসূলের সাহাবীরা জীবন দিয়া দিছে, তবে আল্লাহর সাথে কাউকে পাল্লা দেয় নাই। ও নবীর উম্মতের দল, মায়ার নবী, দয়ার নবীর প্রিয় সাহাবী খুবাইবের খবর নিয়ে দেখো। পয়গম্বরের প্রিয় সাহাবী খুবাইব বড় জলিলুল কদর একজন সাহাবী।
খুবাইবকে আগুনে ফেলানো হবে, শলিতে চড়ানো হবে। ও নবীর উম্মতের দল, মুসলমান ভাইরারে আমার খেয়াল করো, ইব্রাহিমপুর এলাকার যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা, রাসূলের প্রিয় সাহাবী খুবাইবকে আগুনে ফেলাবে, এলান করা হলো। শলিতে চড়াবে, এলান করা হলো মক্কার অলিতে গলিতে। বলে কাকে আগুনে ফেলানো হবে? এলানের মধ্যে বলে দিল, মায়ার নবী, দয়ার নবীর সাহাবী খুবাইবকে আগুনে ফেলানো হবে। খেয়াল করেন, সম্মানী একজন ব্যক্তি, রাসূলের প্রিয় সাহাবী, আমাদের ইব্রাহিমপুর এলাকার সম্মানী একজন ব্যক্তি, যিনাকে আমরা অন্তর থেকে ভালোবাসি, ওই লোকটাকে যদি জালেমরা ষড়যন্ত্র করে ময়দানে মৃত্যুদণ্ড দিয়া দেয়, এলান যদি করা হয়, শত শত মানুষের সমাগম হবে। ওই জালেমদের জুলুমটা দেখার জন্য শত শত মানুষ সমাগম হবে। ভাইয়ারা আমার খেয়াল করেন, মায়ার নবী, দয়ার নবীর সাহাবী, এমন একজন ভালো সাহাবী, ভালো মানুষ, রাসূলের সাহাবী খুবাইবকে আগুনে ফেলানো হবে, শলিতে চড়ানো হবে, এলান করা হলো, শত শত মানুষের সমাগম, শত শত মানুষের সমাগম। বেঈমানরা, জালেমরা খুবাইবকে বলল, এরে খুবাইব, তোমাকে এই অগ্নিখণ্ডতে ফেলানো হবে, তোমাকে এই অগ্নিখণ্ডতে ফেলানো হবে। তবে তোমাকে যদি এই খণ্ড থেকে বাঁচতে চাও, তাহলে এখন যদি আল্লাহকে বাদে অন্য কাউকে ইলাহ মানো, লা ইলাহা ইল্লাল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে আগুনে ফেলানো হবে না। ও নবীর উম্মতের দল, রাসূলের প্রিয় সাহাবী খুবাইবকে যখন একথা বলল, খুবাইব বলেছে, ও বেঈমানের দল, আমি খুবাইব জবান দ্বারা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ। আমি জবান দ্বারা পড়লাম, অন্তর দ্বারা বিশ্বাস করলাম, আমি পৃথিবী ছাড়বো, আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত, তবু লা ইলাহা ইল্লাল্লাহর উপর থেকে ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ। ঈমানের কত দাম ছিল এদের কাছে। আজ আমার আপনার ঈমানের হালত হলো কি? আজ আমরা টাকার কাছে আমাদের জবান বিক্রি করে দিই, ঈমান বিক্রি করে দিই। জোরে বলুন ঠিক কিনা? এই হলো আমার আপনার হালত হয়ে গেল। ভাইরা আমার খেয়াল করো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে পাল্লা দেওয়া যাবে না। মুসলমান ভাইরা আবার খেয়াল করো, আল্লাহ হলো এক, দ্বিতীয় কোনো ইলাহ নাই। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ তোমাকে বানালাম, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, বানালাম, আমি আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য। কার কদমে সিজদা দেওয়ার জন্য? আর জোরেন কার? আর উচ্চ দেবেন কার? আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য বানালেন। ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহ তোমাকে বানালাম আমার কদমে সিজদা দেওয়ার জন্য। আমি রাব্বে কারিমের কদমে সিজদা না দিয়া যদি তুমি অন্য কোন জায়গায় সিজদা ঠেকাও, কপাল ঠেকাও, ও নবীর উম্মতের দল, কপাল যদি অন্য জায়গায় ঠেকাও, মাজারে গিয়ে ঠেকাও, পীরের কদমে ঠেকাও, মনে করবা ওই পীর মাজারে সিজদা দেওয়ার কারণে তোমার দামি সম্পদ ঈমান চলে গেল। জোরে বলুন ঠিক কিনা? দামি সম্পদ ঈমান চলে গেল, ঈমান চলে গেল, দামি সম্পদ। ভাইরা আমার খেয়াল করেন, ঈমান ছাড়া যাবে না, দরকার হলে পৃথিবী ছাড়বো। ঈমান বড় দামি দৌলত। ও নবীর উম্মতের দল, ইব্রাহিমপুর এলাকার যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা, ঈমান বড় দামি দৌলত। মুসলমানদের ঈমানকে নেওয়ার জন্য বেঈমান মুশরিকরা চতুর্মুখী আক্রমণ চালালো। বেঈমানেরা মুসলমানদের ঈমান নেওয়ার জন্য চতুর্মুখী আক্রমণ চালালো। ও নবীর উম্মতের দল, খেয়াল করো, আজ মনে করতেছি আমি বড় মুসলমান, বড় শান্তিতে আছি, বলে না না, খবর নিয়ে দেখো, বেঈমান মুশরিকরা মুসলমানদের ঈমান, দামি সম্পদ ঈমান নেওয়ার জন্য চতুর্মুখী আক্রমণ চালালো। ও নবীর উম্মতের দল, সেই দিন আর বেশি দূরে নয়, উম্মতি মুসলিমার কাফেলা এখনো সময় আছে, মজবুত হও, না হলে মুসলমানদেরকে ঘর থেকে ধরে ধরে নিয়ে বেঈমান মুশরিকরা বুকের উপরে অস্ত্র ঠেকায় বলবে, এরে
মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহর উপর থেকে ঈমান ছাড়ো, সেই দিন আর বেশি দূর নয়। অতএব উম্মতে মুসলিমার কাফেলা জাগো, এখনো সময় আছে, জাগো। দলাদলি বাদ দাও, ফালাফালি বাদ দাও, খুদাখুদি বাদ দাও, একই পতাকার তলে আসো, একই পতাকার তলে আসো। সেই পতাকা হলো লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা। এই পতাকার নিচে আসো, দলাদলি বাদ দাও। মুসলমান আজ দলাদলি করার কারণে বেঈমানরা আমাদের বিরুদ্ধে কলম ধরার সাহস পেয়েছে। জোরে বলুন ঠিক কিনা? না হয় মুসলমানদের বিরুদ্ধে কোনো বেঈমান কলম ধরতে পারত না। মুসলমানদেরকে বেঈমানেরা কত ভয় পায়। মুসলমানদের শুধু ভয় পায় না, মুসলমানদের নারায়ে তাকবীরের আওয়াজ বেঈমানদের কলিজার মধ্যে আঘাত আনে। ও নবীর উম্মতের দল, এজন্য বলি এ জমিন হলো শাহজালাল ইয়ামনি মুজাররদের জমিন, শাহ পরানের জমিন, শাহ মাখতুমের জমিন, শাহ হযরত কেরামত আলী জুনপুরের জমিন। ও নবীর উম্মতের দল, উলামায়ে কেরামের জমিন, বুজুর্গদের জমিন। এই জমিন হলো পবিত্র জমিন। অতএব এই জমিনের মানুষগুলি যদি একটাবার লা ইলাহা ইল্লাল্লাহ নারায়ে তাকবীরের আওয়াজ দেয়, বেঈমান মুসলমানদের এরিয়া থেকে পালাতে বাধ্য হবে। জোরে বলুন ঠিক কিনা? একটাবার ঈমানের স্পৃহা নিয়ে ওই বদরের 313 জনের কাফেলার মতো এখনো যদি ময়দানে ঝাঁপায় পড়ে, বেঈমান মুসলমানদের এরিয়া থেকে পালাতে বাধ্য হবে। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করুন, ঈমান ছাড়া যাবে না, জীবন দিয়ে দেব, তবে আল্লাহর সাথে কাউকে পাল্লা দেওয়া যাবে না। ও নবীর উম্মতের দল, ইব্রাহিমপুর এলাকার যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা, নমরুদের ফেরাউনের খবর নিয়ে দেখো। ফেরাউনের একজন দাসী ছিল, ওই দাসী ঈমান ছাড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ে নাই। দাসী লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করে জীবন দিয়া দিল। ও নবীর উম্মতের দল, ফেরাউনের দাসীর নাম হলো মাশেতা। মাশেতা একজন মহিলা মানুষ, ফেরাউনের খাদেমা, ফেরাউনের কর্মচারী, খেদমত করে। ভাইরা আমার খেয়াল করো, ফেরাউনের বাড়ির খাদেমা মাশেতা একদিন হঠাৎ করে তার রাব্বে কারিমের নাম নিয়ে ফেললো, আল্লাহর নাম নিয়ে জবানে আল্লাহর নাম নিল। এই আল্লাহর নাম নেওয়ার পর এই খবরটা পৌঁছে গেল ফেরাউনের কানে, খবরটা পৌঁছে গেল যে আপনার বাড়ির বাদাসী, আপনার বাড়ি খায়, আপনার বাড়ি ঘুমায়, সব কিছু আপনার বাড়ি করে, সে আপনাকে রব হিসাবে মানে না, সে আল্লাহর ইবাদত করে, সে আপনার ইবাদত করে না, আপনার গোলামি করে না। ও নবীর উম্মতের দল, খেয়াল করো, এই খবরটা যখন ফেরাউনের কানে চলে গেল, ফেরাউন মাশেতাকে ডাকালেন, প্রশ্ন করে বলতেছেন, রে মাশেতা, খবর পাইলাম তাজা এক খবর, তুমি নাকি আমি ফেরাউনকে আল্লাহ বলে মানো না, তুমি আবার কোন আল্লাহর ইবাদত করো? তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো? বলো আমি বড় খোদা, তুমি আমাকে মানো না কেন? আমার তাসবিহ জপো না কেন? ও নবীর উম্মতের দল, মাশেতা ফেরাউনের সামনে দাঁড়ায় বলল, আরে ফেরাউন, আমি তোমার মতন খোদার ইবাদত করি না, আমি ওই আল্লাহর ইবাদত করি যিনি আসমান, জমিন, লৌহ, কলম। তুমি ফেরাউনকে বানালো, আমি মাশেতাকে বানালো, আমি সেই আল্লাহর ইবাদত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করবেন ঈমানের কত পাওয়ার ছিল। ভাইরা আমার, আমাদের আজকের এই মাহফিলের যিনি মূল আকর্ষণ, আমাদের 26 ইঞ্চি যিনি আল্লাহর কুদরতের নিদর্শন, মুতাসিম বিল্লাহ সেলিম সাহেব আসছেন। অতএব ইনি রেস্টে আছেন, আমরা অনেকেই নাকে দেখার জন্য আসলাম। অতএব ইনি আসবে, কেউ কষ্ট নেবেন না, আসবে। ভাইরা আবার খেয়াল করেন, মাশেতাকে আবার ফেরাউন বলতেছেন, মাশেতা, তুমি আমাকে মানো না, তুমি মুসার আল্লাহকে আল্লাহ মানো, আমি কি অ্যাকশন নিতে পারি জানো? ও নবীর উম্মতের দল, মাশেতা মহিলা মানুষ বলতেছে, ফেরাউন, আমি জানি আপনি কোন অ্যাকশন নিতে পারেন, আপনার সর্বোচ্চ অ্যাকশন হবে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া।
তবে আমাকে মৃত্যুদণ্ড দিল, আমি এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, ঈমান ছাড়া যাবে না, দরকার হলে আমি মাসেতা জীবন দিয়ে দেব, তবে ঈমান ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, ফেরাউনের সামনে যখন মহিলা মাসেতাই কথা বলে ফেললো, ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল। সকল প্রজাদেরকে ডাকালেন, সকল মন্ত্রী মহোদয়দেরকে ডাকালেন। এই মাসেতা আমার মুখের উপরে কথা বললো, মাসেতার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার প্রয়োজন। ও নবীর উম্মতের দল, মাসেতার বিরুদ্ধে অ্যাকশন কি না হবে এখন? ফেরাউন বললে, যাও বড় বড় ডেকসি আনো, ডেকসির মধ্যে তৈল ডালো। তৈল ডালা হলো, তৈলগুলি গরম করা হলো, প্রচন্ড গরম করা হলো, তৈলগুলি গরম করা হলো। এই তৈলের ডেকসির সামনে মাসেতাকে আনা হলো, মাসেতার 3টা সন্তানকে আনা হলো। মাসেতাকে আবার বলা হলো, এই মাসেতা, যদি তুমি এখন আমাকে আল্লাহ না মানো, তাহলে তোমাকে এই গরম তৈলের মধ্যে ফেলানো হবে। মাসেতা বলল, দুঃখ নাই, কষ্ট নাই, আমি আল্লাহর জন্য তৈলে ঝাঁপ দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। তৈলে ঝাঁপ দিতে প্রস্তুত, তবে আল্লাহর প্রতি ঈমান ছাড়বো না। ভাইরা আমার খেয়াল করেন, আমাদের অনেকেই আছে যাদের আমাদের সন্তান আছে, সন্তানদের প্রতি আব্বা আম্মা বড় দুর্বল। সন্তানের যদি কিছু হয়, আব্বার চোখে ঘুম আসে না, আম্মার চোখে ঘুম আসে না, সারা রাত সন্তানের চিন্তায় চিন্তিত থাকে। ও নবীর উম্মতের দল, খেয়াল করো, এবার দুর্বল জায়গায় ফেরাউন আক্রমণ করতেছে, দুর্বল জায়গায় আক্রমণ করতেছে। ফেরাউন এবার বলতেছেন, এই মাসেতা, আমি যে তোমাকে আগুনে ফেলাবো না, তোমাকে তৈলে ফেলাবো না, তবে তোমাকে একটা কঠিন শাস্তি দেব। সেটা হলো, তোমার যে 3টা সন্তান, সন্তানগুলিকে আগুনে ফেলাবো। ও নবীর উম্মতের দল, খেয়াল করো, ইব্রাহিমপুর এলাকার যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা মাসেতাকে বলা হলো, তোমার সন্তানগুলিকে তো গরম তৈলে ফেলানো হবে, এখনো সময় আছে। মাসেতা, একটাবার ভেবে দেখো, মুসা আর আল্লাহকে ছাড়ো, আমি ফেরাউনকে আল্লাহ বলে মানো। ও নবীর উম্মতের দল, মাসেতা এবার বলল, ফেরাউন, না না, আমি মুসা আর আল্লাহকে মানি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, আমি তোমাকে মানি না। ভাইরা আমার, মাসেতার 3টা সন্তান, একটার বয়স হলো 7 বছর, আরেকটার 5 বছর, আরেকটা হলো কোলের মধ্যে, যার বয়স 2 থেকে 3 মাস হবে। ফেরাউন মাসেতার 7 বছরের বাচ্চাটাকে গরম তৈলের কাছে আইনা বলতেছে, এরে মাসেতা, এখনো সময় আছে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দাও, আমি ফেরাউনকে আল্লাহ মানো, না হয় তোমার এই সন্তানকে গরম তৈলের মধ্যে ফেলানো হবে। ও নবীর উম্মতের দল, মাসেতা চুপ করে দাঁড়ায় রইল। মাসেতার 7 বছরের সন্তানটাকে ফেরাউন গরম তৈলের মধ্যে ফেলাইয়া দিল। গরম তৈলের মধ্যে ফেলানোর পর মাসেতার 7 বছরের সন্তানটা গরম তৈলে পড়ার পর হাড্ডিগুলি কাবাব হয়ে গেল, গোশতগুলি খসে খসে ভুনা হয়ে গেল, ভাজি হয়ে গেল। গরম তৈলের মধ্যে মাসেতা তার নিজের সন্তানকে দেখতে পাইতেছে, কাবাব হয়ে গেল। মাসেতাকে আবার ফেরাউন বলতেছে, এই মাসেতা, তোমার 7 বছরের বাচ্চাটাকে তৈলে ফেলাইলাম, এখনো সময় আছে, আমি ফেরাউনকে আল্লাহ মানো, মুসা আল্লাহর কালিমা ছাড়ো। মাসেতা এবার মহিলা মানুষ কঠিন হয়ে বলল, আরে ফেরাউন, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জবান দ্বারা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর দ্বারা বিশ্বাস করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সন্তান চলে গেছে, এতে আমার দুঃখ নাই, তবু আমি লা ইলাহা ইল্লাল্লাহর উপর থেকে ঈমান ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের কত পাওয়ার ছিল ভাইরা আমার, খেয়াল করুন, ইব্রাহিমপুর এলাকার যুবক মুরব্বী মাসেতার 5 বছরের সন্তানটাকে আগুনে ফেলানো। আগুনে ফেলানোর পর তৈলের ডিস্কির মধ্যে মাসেতার 5 বছরের সন্তানটা তেলের মধ্যে বইরা কাবাব হয়ে গেল।
এবার মা শ্বেতার মনে কষ্ট নাই, মা শ্বেতার মনে কষ্ট নাই। মা শ্বেতার কোলের 3 মাসের বাচ্চাটাকে ফেরাউন টান দিয়ে নিছে। টান দিয়া নিয়া বলতেছেন মা শ্বেতা আগুনের ডেকসির উপরে তৈলের উপরে ধইরা বলতেছে এখনো সময় আছে। 3 মাসের বাচ্চার জন্য কি তোমার একটাবার মায়া হয় না? এখনো সময় আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, উপর থেকে ঈমান ছাড়ো, মুসা আর আল্লাহকে ছাড়ো, আমি ফেরাউনকে আল্লাহ মানো। ও নবীর উম্মতের দল, মা শ্বেতা চুপ করে দাঁড়ায়ছে। চোখের কুটা থেকে মহিলা মানুষ কান্না করতেছে, চোখের কুটা থেকে পানিগুলি বেয়ে বেয়ে পড়তেছে। মা শ্বেতা আবার মালিকের কাছে হাত উঠায় কান্না করতেছে, আল্লাহ আল্লাহ, আমার প্রথম সন্তান চলে গেছে, আমি মা শ্বেতার মনে কষ্ট নাই। আমার দ্বিতীয় সন্তানকে তৈলের মধ্যে ফেলাইলো, কষ্ট নাই। আল্লাহ আল্লাহ, আমার 2 মাসের বাচ্চা, এটার জন্য আমার কলিজার মধ্যে বড় মায়া হয়, অন্তরে বড় মায়া হয়। এটাকে যদি আগুনে ফেলাই দেয় তাহলে আমি আল্লাহ কি নিয়ে থাকবো, এই জমিনে কি নিয়ে থাকবো? ভাইয়ের আবার মা শ্বেতা কান্না করতেছে। আর ফেরাউন মা শ্বেতার 3 মাসের বাচ্চাটাকে আগুনে ফেলাই দিল, তৈলের মধ্যে ফেলাই দিছে। তৈলের মধ্যে ফেলানোর পর সাথে সাথে মা শ্বেতার 3 মাসের বাচ্চাটা কাবাব হয়ে গেল, হাড্ডি গলি তৈলের উপরে ভেসে উঠলো। মা শ্বেতা দেখে আর সহ্য করতে পারতেছে না। মা শ্বেতা কান্না করে বলতেছে, আল্লাহ, তোমার উপর ঈমান আনার কারণে আমার 3টা সন্তান তৈলে পড়ে গেছে, তৈলে দিয়ে দিল, তৈলে জীবন দিয়ে দিল, ফেরাউনের কাছে জীবন দিয়ে দিল। এই 3টা সন্তান চলে গেল, এর বিনিময়ে আল্লাহ তুমি আমি মা শ্বেতাকে কি দিবা? তুমি আমি মা শ্বেতাকে কি দিবা? ও নবীর উম্মতের দল, খেয়াল করো, আল্লাহর সাথে কাউকে পাল্লা দেই নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। মা শ্বেতাই বলে যখন কান্না করতেছেন, মা শ্বেতার 3 মাসের বাচ্চাটা তৈল থেকে জবান দিয়া আল্লাহ কথা বলাচ্ছেন। ও নবীর উম্মতের দল, খেয়াল করো, মা শ্বেতার 3 মাসের বাচ্চাটার জবান আল্লাহ খুলিয়া দিছে। তৈল থেকে কান্না করে বলতেছেন, মা, ও মা, ও জনম দুঃখিনী মা, আপনি আপনার সন্তানদের জন্য কান্না করবেন না মা, আমি বড় আরামে আছি। 3 মাসের বাচ্চার জবান আল্লাহ খোলাইয়া দিছে। 3 মাসের বাচ্চা বলতেছেন, মা আপনি কান্না করবেন না, আমি বড় আরামে আছি, আমি গরম তৈলের মধ্যে নাই, আমাকে আল্লাহ জান্নাতের মধ্যে রাখছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা শ্বেতার 3 মাসের বাচ্চাটার জবান দিয়ে যখন আল্লাহ কথা বলেন, মা আপনিও দাঁড়ায় থাকবেন না, আপনি ওই গরম তৈলে ঝাঁপায় পড়েন, আপনিও গরম তৈলে ঝাঁপায় পড়েন, আমরা জান্নাতে আছি মা, আমরা গরম তৈলে নাই। ও নবীর উম্মতের দল, মা শ্বেতা দেরি করে নাই, গরম তৈলের মধ্যে আল্লাহর রাহে জীবন দিয়া দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কাউকে পাল্লা দেই নাই। ভাইরা আমার, খেয়াল করো, এজন্য রাব্বে কারীম বলেছেন আল্লাহর সাথে কাউকে পাল্লা দেওয়া যাবে না, জীবন দিয়া দাও। ও নবীর উম্মতের দল, খেয়াল করো, জীবন দিয়া দাও, তবে আল্লাহর সাথে কাউকে পাল্লা দেওয়া যাবে না, আল্লাহর সাথে কাউকে পাল্লা দেওয়া যাবে না। মায়ার নবী, দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন, খেয়াল করেন, আল্লাহর সাথে পাল্লা দেই নাই। 2 যুবক, ভালো 2 যুবকের কথা রাসূল বয়ান করতেছেন। এক জালেম বাদশার জমানার ঘটনা মায়ার নবী, দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন। রাসূল করিম সাহাবীদের বয়ান করতেছেন, এই সাহাবীরা শুনো, 2 যুবক আল্লাহওয়ালা, এরা আল্লাহর সাথে কাউকে পাল্লা দেয় নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, সামান্যতম শিরিক করে নাই। ওই 2 যুবকের কথা আল্লাহর রাসূল শোনাইতেছেন, সাহাবায়ে কেরাম থেকে বলতেছেন, এই সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহর রাসূল বলতেছেন, 2 যুবক রাস্তা দিয়া চলতেছে, রাস্তা দিয়া হাঁটতেছে, পথ অতিক্রম করে চলতেছে, হঠাৎ করে রাস্তার মোড়ে একজন জল্লাদ মূর্তি দাঁড় করাইছি, মূর্তিটা দাঁড় করায়া
জল্লাদ তরবারি নিয়ে মূর্তির সামনে দাঁড়ায় আছে। ও নবীর উম্মতের দল, খেয়াল করো, জল্লাদ মূর্তির সামনে তরবারি নিয়ে দাঁড়ায় আছে। দুই যুবক রাস্তা দিয়া বাড়িতে যাবে, যুবকদেরকে জল্লাদ আটকালো। জালেম বাদশার এলাকার জল্লাদ আটকিয়ে ফেললো। দুই যুবককে আটকায় জল্লাদ এবার বলতেছেন, এই মুসলমান যুবক, এই রাস্তা দিয়া যদি বাড়ি যেতে চাও, গন্তব্যে যেতে চাও, তাহলে রাস্তার মোড়ে যে মূর্তি দাঁড়ায় আছে, মূর্তিকে সিজদা দেওয়া লাগবে, মূর্তিকে সিজদা দেওয়া লাগবে। ও নবীর উম্মতের দল, যুবক দুজন কান্না করে বলতেছেন, না, মূর্তির কদমে আমরা সিজদা দিতে পারবো না। আমরা জবান দ্বারা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর দ্বারা বিশ্বাস করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব আমরা জীবন দেব, তবু আর মূর্তির সামনে নিজের মাথা নত করব না। ও নবীর উম্মতের দল, খেয়াল করে ইব্রাহিমপুর এলাকার যুবক মুরব্বী বাবা, যুবকদেরকে আবার বলা হলো, ঠিক আছে, মূর্তির সামনে যদি মাথা না ঠাকাও, জল্লাদ এবার একটা পুকাই না মূর্তির নাকের ডগায় বসালেন। জল্লাদ বলতেছে, আরে যুবক, এই রাস্তা দিয়া যদি যেতে চাও, সিজদা না দাও, এই নাক থেকে, মূর্তির নাক থেকে পোকাটাকে সরাতে হবে। আর যদি না সরাও, তাহলে এই তরবারি দিয়া তোমাদের গর্দান আলাদা করে দেওয়া হবে। ও নবীর উম্মতের দল, প্রথম যুবক জান দেওয়ার বয়ে, প্রথম যুবক ওই মান নাকের ডগা থেকে পোকাটাকে সরিয়ে চলে গেছে। মায়ার নবী, দয়ার নবী সাহাবীদেরকে বয়ান করতেছেন, ওই যে প্রথম যুবক নাকের ডগা থেকে পোকা সরাইয়া চলে গেল, পোকা সমপরিমাণ শিরিক করে ফেললো। ওই যে পোকা সরাইয়া শিরিক করছে, ও নবীর উম্মতের দল, রাসূল আমার বয়ান করতেছেন, ও সাহাবায়ে কেরাম, দ্বিতীয় যুবককে বলা হলো, আরে যুবক, রাস্তা দিয়া যদি বাড়ি যেতে চাও, মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যেতে চাও, তাহলে প্রথম যুবক যে মান নাকের ডগা থেকে পোকাটা সরাইয়া চলে গেল, তুমিও পোকাটা সরাইয়া চলিয়া যাও। আর যদি না সরাও, তরবারি দিয়া গর্দান আলাদা করে দেওয়া হবে। ও নবীর উম্মতের দল, আল্লাহ রাসূল বলতেছেন, প্রথম যুবক বলল, এ জল্লাদ ভাই, আমার ভাই যে চলে গেছে, পোকা সরাইয়া চলে গেল, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, আমি মূর্তির কদমে সিজদাও দিতে পারলাম না, মূর্তির কদমে সিজদা দিতে পারবো না, মূর্তির কদমে সিজদা দেব না, এমনকি ওই যে পোকাটা সরানো পরিমাণ শিরিক আমি আল্লাহর সাথে করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। পোকাটা যে সরাবো, এর সমপরিমাণ শিরিক আমি করব না। খেয়াল করবেন, জল্লাদ এবার তরবারি উঠে বলল, যুবক, আমি কি অ্যাকশন নিতে পারি জানো? বলে, আপনার অ্যাকশনটা হলো তরবারিটা আমার উপরে চালায় দিবেন। ও নবীর উম্মতের দল, জল্লাদ প্রচন্ডর মতো জল্লাদ যুবকের গর্দানটা আলাদা করলো। মায়ার নবী, দয়ার নবী সাহাবীদেরকে বয়ান করতেছে, শোনো ও সাহাবায়ে কেরাম, শোনো, প্রথম যুবক পোকা সরাইয়া চলে গেল, পোকা সমপরিমাণ শিরিক করছে। দ্বিতীয় যুবক পোকা সরাই নাই, পোকা সরানো পরিমাণ শিরিক করে নাই। ওই যুবক জান বাঁচাই নাই, ওই যুবক জান বাঁচাইয়া চলে গেছে জাহান্নামে। আর যে যুবক পোকা সমপরিমাণ শিরিক আল্লাহর সাথে করে নাই, এই মানুষটাই হলো জান্নাতের মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সত্যতার মূল খোলাসা কালাম হলো, আল্লাহর সাথে কাউকে পাল্লা দেওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এই দামি কদম আল্লাহর কদমে সিজদা দেব, দামি কদম কোথাও ঠেকানো যাবে না, দামি কপাল কোথাও ঠেকানো যাবে না, দামি কপাল কোথাও ঠেকানো যাবে না। হ্যাঁ মুমিন, ও নবীর উম্মতের দল, দামি কপাল কোথাও ঠেকানো যাবে না। আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য তোকে বানালাম, আমি আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য বানালাম। তুমি আমি আল্লাহকে সিজদা না দিয়া যদি মাজারে গিয়া সিজদা দাও, পীরের কদমে সিজদা দাও, আমি আল্লাহ বড় কষ্ট পাই। আমি আল্লাহ কেমন কষ্ট পাই জানো? তোমার জন্মদাতা আব্বা আম্মাকে যদি 1 মাস আব্বা আম্মা না ডাক দেওয়া হয়, তারা যেমন ব্যথা পায়, আল্লাহ বলেন, গোলাম, এর থেকে বহু গুণে আমি আল্লাহর কলিজায় আঘাত লাগে। কারণ আমি আল্লাহ তোদের কত কষ্ট করে বানালাম। যখন আদমকে বানাতে গেলাম, ফেরেশতারা বলল, আল্লাহ, আদম বানানোর কোনো প্রয়োজন নাই। সবাই বাধা দিল। আল্লাহ, আদমকে
বানানোর কোনো প্রয়োজন নাই। এরা জমিনের মধ্যে যাবে, মামলা মুকদ্দমায় জড়াবে, ফাসাদ করবে, জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে। অতএব আল্লাহ ইবাদতের জন্য আমরাই যথেষ্ট, এদের বানানোর কোনো প্রয়োজন নাই। ও নবীর উম্মতের দল, ইব্রাহিমপুর এলাকার যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা, আল্লাহ বলে দিলেন যাও যাও, আমি আল্লাহ যা জানে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, অতএব আমি আদম বানাবো। ও নবীর উম্মতের দল, অতএব আল্লাহ আদম বানালেন। আমরা হলাম আদমের ঘরের সন্তান। আদমের ঘরের এত সব কষ্টের সন্তান হওয়ার পরও কিভাবে আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম। ও নবীর উম্মতের দল, অতএব আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে পাল্লা দেওয়া যাবে না। এই নসিহত, এই জিম্মাদারি নিয়ে হাকিম লুকমান সন্তানদেরকে বয়ান করতেছেন, এই সন্তান আল্লাহর সাথে কাউকে পাল্লা দিবি না, আল্লাহ হলো এক। এই নসিহতটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। এই নসিহতটাকে পুঁজি করে আল্লাহ পাক এই নসিহতটাকে পুঁজি করে দ্বিতীয় আরেকটা নসিহত হাকিম লুকমান আল্লাহর জন্য সন্তানদেরকে বয়ান করতেছেন। আল্লাহ এবার ওই মা বাবার পক্ষে দাঁড়ায়া চমৎকার একটা বয়ান সন্তানদেরকে করতেছে। এই দুই আয়াতের ভিতরে দুইটা নসিহত। এক নম্বর নসিহত হলো আল্লাহর সাথে কাউকে পাল্লা দেওয়া যাবে না। দুই নম্বর নসিহত আমার আল্লাহ নিজ জিম্মায় করতেছে মা বাবার পক্ষে দাঁড়ায়া। ভাইরা আমার খেয়াল করে শুনুন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার পক্ষে দাঁড়ায়া নসিহত করতেছে সন্তানদেরকে। এই সন্তান শুনো, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالدي إلي المصير। সন্তান মা বাবার সাথে সৎ ব্যবহার করো, অসৎ ব্যবহার করবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ মা বাবার পক্ষে নসিহত করতেছে। নসিহতটা খুব গুরুত্বপূর্ণ এক নসিহত। ভাইরা আমার, আজ আমাদের সমাজের ভিতরে আব্বা আম্মা বড় অবহেলিত। বলে কেমন আজ আমরা আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করে চললাম। না না, রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ। ও নবীর উম্মতের দল, খেয়াল করো, ইব্রাহিমপুর এলাকার যুবক মুরব্বী, রাসূল বলেছেন মা বাবার পায়ের নিচে হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, মায়ার নবী, দয়ার নবী বলল মা বাবার খেদমত করো, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। ও নবীর উম্মতের দল, আজ আমার সমাজের ভিতরে মা বাবার খেদমত নাই। আজ আমার সমাজের ভিতরে ছেলে সন্তানগুলি মা বাবার খেদমত করতে চাই না। মা বাবার সাথে ধমকের আচরণে কথা বলো। হে যুবক, অতএব মা বাবার সাথে ধমকের আচরণে কথা বলিও না। মা বাবা যদি বেজার হয়, আল্লাহ রাসূল বলেছেন মা বাবা যদি বেজার হয় আল্লাহ বেজার হয়ে যায়। আর আল্লাহ যদি বেজার হয়, ওই মানুষটার প্রতি আল্লাহর আসমানি গজব এসে যায়। ও নবীর উম্মতের দল, এজন্য মা বাবার খেদমত করে চলো, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। আজ আমরা অনেকে আছি বিবির খেদমত করে চলি, মা বাবার খবর নেই না। ভাইরা আবার খেয়াল করো, বিবির খেদমত করলাম, মা বাবার খেদমত ছেড়ে দিছো, এর জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এর যুবক মুরব্বী বাবা, মা বাবা কত বড় আল্লাহ প্রদত্ত নিয়ামত জানো? মা বাবা হলো দুনিয়ার সবচেয়ে বড় দুই নিয়ামত। মা বাবা হলো দুইটা নিয়ামত। যাদের মা বাবা নাই তারা একটু অনুভব করতে পারবেন মা বাবা কত বড় নিয়ামত। ও নবীর উম্মতের দল, মা বাবা হলো ঘরের মধ্যে দুইটা লাইট, দুইটা আলো। বলে কেমন আলো? আপনি যুবক ভাই, আপনার মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, এখন ঘরের ভিতরে গেলেন, তাকায় দেখেন ঘরটা কত সুন্দর। দুইজন মানুষ ঘরের ভিতরে আছে,
হক 80 বছর 90 বছর, কিন্তু দুইটা মানুষ ঘরের মধ্যে আছে, ঘরটা বড় সুন্দর দেখা যায়, আলোকিত দেখা যায়। এই দুইটা মানুষ যদি সফরে কয়েকদিনের জন্য বেরিয়ে যায়, কোন আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়, ঘরটার ভিতরে তাকায় দেখবেন ঘর একদম অন্ধকার, ঠিক কিনা? আর যেমন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, রাসূল বলেছেন এই দুইটা লাইট, মা বাবা হলো দুইটা লাইট, এই দুইটা লাইটের কদর করো, কদর করো, হারায় গেলে কান্না করলে লাভ হবে না। ও নবীর উম্মতের দল, অতএব মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। ও নবীর উম্মতের দল, ইব্রাহিমপুর এলাকার যুবক, ও মুরব্বী বাবা, খেয়াল করো, মা বাবার উপরে কষ্ট দেওয়া যাবে না। খেয়াল করো, মায়ার নবী, দয়ার নবীর এক সাহাবী রাসূলকে যা প্রশ্ন করলো, পয়গম্বর আমি কার খেদমত করব? আল্লাহ রাসূল বলেছেন উম্মুক, তোমার মায়ের খেদমত করো। রাসূলের কাছে দ্বিতীয়বার সাহাবী যা বলল, পয়গম্বর আমি কার খেদমত করব? রাসূল বলেছেন উম্মুক, তোমার মায়ের খেদমত করো। আবার পয়গম্বরকে প্রশ্ন করলো, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবীকে যা প্রশ্ন করলো, পয়গম্বর কার খেদমত করব? মায়ার নবী, দয়ার নবী বলল উম্মুক, তোমার মায়ের খেদমত করো। ও নবীর উম্মতের দল, আল্লাহর রাসূল 4 নম্বর বার সাহাবী প্রশ্ন করলো, বীর রাসূল কার খেদমত করব? আল্লাহর নবী বলেছেন তোমার আব্বা, তোমার বাবার খেদমত করো। 3বার মায়ের কথা বললেন। কেন বলেছে জানো? এর যুবক ভাই, মা কষ্টের পর কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, 2 বছর মায়ের বুকের দুধ খাওয়াইলো। খেয়াল করো ভাইরা আমার, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহকেও ডাকো নাই, মা বাবার খেদমত করো নাই, তোমার মতন কপাল পোড়া নাই। একটা বার ভেবেছো আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে তোমার মায়ের গর্ভে লালন পালন করলাম, ওখানে আলো বাতাসের ব্যবস্থা করলাম, খানার ব্যবস্থা করলাম। একটাবার খেয়াল করেছো আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে থেকে এ জমিনে আসার পর আমি আল্লাহ এত সুস্বাদু এক খাবারের ব্যবস্থা করে দিলাম। খেয়াল করেন ভাইরা আমার, ইব্রাহিমপুর এলাকার যুবক মুরব্বী বাবা, আল্লাহ বলেন গোলাম একটাবারও চিন্তা করস নাই, একটাবারও নিজেকে প্রশ্ন করস নাই, আমি আল্লাহ জমিনে আসার পর আমি আল্লাহ কত সুন্দর খাবারের ব্যবস্থা করলাম। তুমি কি এত সুন্দর তরল খাবারের ব্যবস্থা করলাম, তুমি জমিনে আসার পর তুমি ভাত খাইতে পারতে না, তোমার ভাত খাবার সামর্থ্য ছিল না, তুমি শক্ত কোনো জিনিস খাওয়ার সামর্থ্য ছিল না, আমি আল্লাহ এত সুন্দর খাবারের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে এত সুন্দর দুধের ব্যবস্থা করে দিলাম। ও নবীর উম্মতের দল, খেয়াল করো, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ এত সুন্দর দুধ খাওয়াইলাম। দুধটা কেমন ভাই আমার, ভাইরা আমার, আল্লাহ বলেন গোলাম এই যে দুধ খাওয়াইলাম, এই দুধটা না ঠান্ডা না বেশি গরম। বলে কেন? আমি আল্লাহকে মধ্যম পন্থায় রাখলাম। খেয়াল করবেন ভাইরা আমার, আল্লাহ বলেন গোলাম এটা যদি গরম হয় তোমার জিহ্বা বড় দুর্বল, পুড়ে যাবে, এটা যদি ঠান্ডা হয় তোমার ঠান্ডা লেগে যাবে। খেয়াল করেন আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ এটাকে মধ্যম পন্থায় রেখা তোমারে খাওয়ায়া পারলাম। তোমার মাও তোমারে কত কষ্ট করেছে, তুমি যখন ডানে প্রস্রাব করেছো মা তোমারে বামে নিছে, বামে প্রস্রাব করছো মা বুকে নিছে, বুকের উপরে প্রস্রাব করে দিছো, সারা রাত মা ঘুমাই নাই, বাবা কিন্তু ঠিকই ঘুমাইছে, বাবা ঘুমাইছে কিন্তু মার ঘুম নাই। ও নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলতেছেন মা বাবার মনে কষ্ট দিবি না, মা বাবার মনে যারা কষ্ট দেবে তারা দুনিয়াতে ধ্বংসে নিমজ্জিত হয়ে যাবে। ধরে বলুন ঠিক না? দুনিয়ায় ধ্বংস নিমজ্জিত হয়ে যাবে। ওই যে খবর পান নাই 2010 সালে প্রথম আলো খবর পান নাই? ভাইরা আমার খেয়াল করবেন, 4 ভাইয়ের সম্পত্তি বিক্রি করে 2010-এর প্রথম আলোর কাহিনী শুনেন। 4 ভাইয়ের অংশ থেকে বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠালো। বিদেশে যাওয়ার পর বিবাহ শাদী করে বিদেশ গেল। বিদেশে যাওয়ার পর মাই ফোন করে সন্তান অসুস্থতা পড়ে গেলাম, 4 ভাইয়ের সম্পত্তি বিক্রি করে 4 সন্তানের সম্পত্তি বিক্রি করে তোরে বাহিরে পাঠালাম। এখন বড় সুস্থ, টাকা পয়সার প্রয়োজন। সন্তান বলে টাকা পয়সা দেওয়ার আমার সামর্থ্য নাই। ভাইয়ের আমার খেয়াল করবেন, বাবা ফোন করে বলে সন্তান বড় অসুস্থতা ধরে ফেললো, টাকা নাই, টাকা পাঠাও
চিকিৎসার প্রয়োজন। বলে আমি আগের মতন বেতন পাই না, কোম্পানিতে চাকরি নাই, আগে খুব টাকা দিত, কিন্তু বিবাহর পর টাকার ইনকাম কমাই গেছে। মা বাবাকে বলতেছে টাকা পাই না, টাকা পাই না, বেতন আগের মতো পাই না। খেয়াল করবেন, আল্লাহর সাথে মা বাবার সাথে দুশ্মনী করলে, মা বাবার সাথে বেয়াদবি করলে আল্লাহ ডাইরেক্ট গজব কিভাবে দেয়। ভাইরা আমার খেয়াল করেন, ওই যে প্রথম আলোর সাংবাদিক স্পষ্ট লিখেছেন, ওই যে সন্তানটা বিদেশ গেল, বিদেশ যাওয়ার পর টাকা পয়সা ভালো দিত, কিন্তু বিবাহ কইরা বিদেশ যখন গেছে মা বাবা ফোন দিলে টাকা দেয় না। মা বাবার কষ্টের কথা সাংবাদিকের কাছে বলেছে। ও নবীর উম্মতের দল, সাংবাদিক পুরা ঘটনা লিখেছেন। যখন কয়েকদিন চলে গেল, বিবাহ কইরা কয়েকদিন চলে গেল, এই অবস্থাটা কোন দিকে তৈরি হয়ে গেল? এই অবস্থাটা তৈরি হলো, মা বাবাকে টাকা দিবা না অবস্থাটা তৈরি হলো। ওই যে বিবি রাত্রে বেলা ঘুমাইতে গেছে, কানে কানে কইছে, এই বোকা, 4 ভাইয়ের সংসার করো, আগের মতন টাকা পয়সা সংসার দিলে চলবে না, তোর কিন্তু ভবিষ্যৎ আছে। শ্বশুর বাড়িতে গেছে, শাশুড়ি আম্মা মাছের মাথা প্লেটে দিয়ে বলছে, এই বোকা জামাই, আগের মতন 3 ভাইকে টাকা পয়সা দিলে চলবে না, বিবাহ করছো, তোর সংসার আছে। শ্বশুর আব্বু এয়ারপোর্টে বিদায় দেওয়ার সময় বইলা দিছে, এই বোকা, আগের মতন 3 ভাইয়ের সংসারে টাকা দেওয়া যাবে না, কেন? তোর সংসার আছে, টাকা দেওয়া যাবে না। এই 3 মানুষের কথাই আমল শুরু কইরা দিছে। বাহিরে যায় আর মা বাবার খোঁজ দেয় না, টাকা দেয় না। আবার বিবিরে বলতেছে, ঠিক আছে বিবি যা, যখন টাকা পয়সার কথাই বললি, আমার নামে জমানোর কথাই বললি, বিবিকে অনুমতি দিয়া দিল, যা তোর নামে একটা সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুল, সব টাকা আবার তোর অ্যাকাউন্টে পাঠানো হবে। আছে না নাই? ভাইরা আমার খেয়াল করবেন, প্রথম আলোর সাংবাদিক স্পষ্ট লিখেছেন, ওই যুবক 10 লক্ষ টাকা 5 ভরি স্বর্ণ বউর নামে দিল। 5 ভরি স্বর্ণ 10 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেওয়ার পর ওই যুবক কিছুদিন পরে ফোন করলো, ফোন অন্যজন রিসিভ করেছে। প্রশ্ন করলো, কোথায় আমার আহলিয়া, আমার বেগম কোথায়? বলে, খবর কি পাও নাই? বলে, কি খবর? বলে, 10 ভরি স্বর্ণ, 5 ভরি স্বর্ণ আর 10 লক্ষ টাকা নিয়া তোমার আহলিয়া, তোমার বেগম অন্য এক পাড়ার ছেলের সাথে ভাইগা গেছে। এর কারণটা কি? এর কারণটাই হলো, আল্লাহ বলেছেন, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ ডাইরেক্ট গজব দিয়া দেয়। যুবক বুঝতে হবে, এটা তোমার জন্য গজব। তুমি মা বাবার মনে কষ্ট দিয়েছো, আল্লাহ বলেন গজব দিয়া দিলাম। ও নবীর উম্মতের দল, ইব্রাহিমপুর এলাকার যুবক মুরব্বী বাবা, অতএব মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার দিলে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার অন্তর বড় কাদামাটি, কাদামাটি কেমন জানো? বলে, তুমি কাদা মাটির মধ্যে ঢিল ছুঁড়েছো, কাদা মাটির মধ্যে ঢিলটা ঢুকে গেল, আর খুঁজে পাওয়া যায় না। মা বাবার অন্তরটা হলো কাদা মাটি। একবার যদি কঠিন ভাবে আঘাত দাও, আল্লাহর কাছে যদি মুনাজাত করে বদদুয়া দে, তুমি জিন্দেগিতে সফলতার দান পান করে বসতে পারবা না। এর যুবক ভাই, মা বাবা হলো তোমার দুনিয়ায় জান্নাত। ব্যবসা করবা, মা বাবার পায়ে ধরে দোয়া চাও, বলে, আম্মা আব্বা আমি ব্যবসা করব, আমার জন্য একটু দোয়া করে দেন। ও যুবক ভাই, তুমি সফলতা চাও, সফলতা তুমি বাহিরে খুঁজো কেন? সফলতা তুমি অন্যের কাছে খুঁজো কেন? সফলতা যদি সফলতা যদি হতে চাও, কামিয়াব যদি হতে চাও, মা বাবার কাছে দোয়া চাও, কামিয়াব হইবা। তোমার মেধা শক্তির জন্য দোয়া চাও, লেখাপড়া উন্নতির জন্য মা বাবার কাছে দোয়া চাও। ও নবীর উম্মতের দল, মা বাবার কাছে দোয়া করো, মা বাবার কাছে দোয়া চাও, এদের মনে কষ্ট দেওয়া যাবে না। খেয়াল করেন, মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে ওই যে মায়ার নবী, দয়ার নবীর সাহাবী, মায়ার নবী, দয়ার নবীর সাহাবী আলকামার খবর নিয়ে দেখো। রাসূলের সাহাবী, প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর নিয়ে দেখো। মৃত্যুর সময় রাসূলের সাহাবী আলকামার মুখ দিয়া কালিমা বের হয় না, কালিমা আসে না। মায়ার নবী, দয়ার নবীর কাছে খবর আসছে, ও রাসূল, আপনার সাহাবী আলকামার মুখ দিয়া কালিমা বের হয় না, মৃত্যু সহ্য অবস্থায় বিছানার মধ্যে গড়াগড়ি করতেছে। মায়ার নবী, দয়ার নবী আল্লাহর রাসূল এবার বেলালকে বলল, বেলাল যাও, আলকামাকে কালিমার তালকিন দাও। ও নবীর উম্মতের দল, খেয়াল করো, রাসূলের সাহাবী মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল, বেলাল আলকামার বাড়ি চলে গেল।
আলকামার বাড়ি যাইয়া কালিমার তালকিন দিতেছে। আলকামার জবান দিয়া কালিমা উচ্চারণ হয় না। ও নবীর উম্মতের দল, রাসূলের কাছে আবার খবর আসলো, ও পয়গম্বর, আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। মায়ার নবী, দয়ার নবী আবার চিন্তা চেতনা করে বলে দেখো তো আলকামার দুনিয়ায় কেউ বেঁচে আছে কিনা, আব্বা অথবা আম্মা বেঁচে আছে কিনা। রাসূলের কাছে খবর পৌঁছে গেছে, ও পয়গম্বর, আলকামার মা আব্বা নাই, আম্মা দুনিয়ায় বেঁচে আছে, বলে খবর দাও। রাসূলের কাছে চলে আসলো। আল্লাহর নবী আবার বলতেছেন, হে আলকামার মা, আপনার সন্তান মৃত্যু শয্যা অবস্থায় বিছানায় গড়াগড়ি করতেছে, মুখ দিয়া কালিমা আসে না। ও মা, এই সন্তানের এই অবস্থা হলো কি করে? তখন আলকামার মা বলতেছে, পয়গম্বর, আমার মনে খুব কষ্ট, আমার মনে খুব ব্যথা। সেটা হলো আলকামা আমার বিবাহের আগে খোঁজ খবর নিত, বিবাহের পর আমি মায়ের খোঁজ খবর নেই না, কমায় ফেললো, এই কারণে আমি মায়ের মনের মধ্যে একটু ব্যথা। আল্লাহর পয়গম্বর আর বুঝতে বাকি নাই কেন জবান দিয়া কালিমা বের হয় না। ওই যে মায়ের মনে কষ্ট দিয়েছে, আল্লাহর পয়গম্বর এবার আলকামার মাকে বলল, ও আমার প্রিয় সাহাবীর মা আলকামার মা, শুনুন, আপনার সন্তানকে আপনি ক্ষমা করিয়া দিন, না হয় এর যে অবস্থা আপনি দেখতেছেন, জবান দ্বারা কালিমা বের হয় না, আপনি তাকে ক্ষমা করিয়া দেন, মাফ করিয়া দেন। ও নবীর উম্মতের দল, ওই আলকামার মা বলল, পয়গম্বর, আমার দিলের ভিতরে যে ব্যথা কষ্ট লেগেছে আমি ক্ষমা করতে পারবো না, মাফ করতে পারবো না। আল্লাহর নবীকে এই কথা বলার পর মায়ার নবী বলল, বেলাল, যাও লাকড়ি সংগ্রহ করো, জ্বালানি সংগ্রহ করো, লাকড়ি নিয়ে আসো, আগুন ধরাও, এই আগুনের মধ্যে আলকামার লাশটাকে, জিন্দা লাশটাকে পোড়ায় ফেলো। ভাইয়ের আমার, খেয়াল করুন, মায়ের মনে যে কত দয়া আর ভালোবাসা, মায়ের মনে কত দয়া আর ভালোবাসা। আল্লাহর নবী যখন বলল আগুনে পোড়ায় দাও, আল্লাহর রাসূল যখন বলল আগুনে পোড়ায় দাও, আলকামার মা রাসূলকে বলল, না ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আলকামাকে আপনি জ্বালাবেন না, তারে আমি খুব কষ্ট করে লালন পালন করছি। ও রাসূল, আমার সন্তানরে আগুনে জ্বালাইবেন না, আমি মা আলকামাকে ক্ষমা করিয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে ক্ষমা করার পর আল্লাহ রাসূল বলল, বেলাল, যাও দেখো আমার আলকামার জবান দিয়া কালিমা আসে কিনা দেখো। ও নবীর উম্মতের দল, বেলাল যায় দেখলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার, ইব্রাহিমপুর এলাকার যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, ব্যথা দেওয়া যাবে না। এ যুবক, আজকে তুমি টাকার গরমে মা বাবাকে ধমক দিয়া কথা বলো, টাকার গরমে অহংকার নিয়ে মা বাবাকে ধমক দিয়া কথা বলো না, না। আল্লাহ বলেছেন মা বাবার সাথে ইহসানের ব্যবহার করো, ইহসানের ব্যবহার করো। ইহসান কাকে বলা হয়? ভাইরা আমার, ইহসানের ব্যবহার করো। আল্লাহ বলেছেন মা বাবার সাথে ইহসানের ব্যবহার করো। ইহসান কাকে বলা হয়? আল্লাহ আমার হাত দুইটা দিয়েছে, এখানে আল্লাহ একটা দিতেও পারতো, কিন্তু আল্লাহ ইহসান করে দুইটা দিয়েছে। চক্ষু আল্লাহ একটা দিল, আমি চলতে পারতাম, এখানে আল্লাহ ইহসান করে দুইটা চক্ষু দিল। নাকের ছিদ্র আল্লাহ দুইটা দিয়েছে, এখানে আল্লাহ একটা দিল পারতো, ইহসান করে দুইটা দিয়েছেন। কানের ছিদ্র আল্লাহ দুইটা দিয়েছেন, এখানে একটাও দিতে পারতো, ইহসান করে দুইটা দিলেন। আমার চলার জন্য দুইটা পাও দিলেন। আল্লাহ কত মানুষকে একটা পাও দিয়া চালাইতেছে। আল্লাহ বলেন, গোলাম, আমি ইহসান করে তোকে দুইটা পাও দান করলাম। আমি আল্লাহ যেমন ইহসান করেছি তোদের প্রতি, তোরাও ইহসান কর। মা বাবার সাথে ইহসান কর। কেমনে করবি? আল্লাহ সে কথা বলে দিছে, কেমনে করবি? মা বাবার সাথে ইহসান কেমনে করবি? বলে মা বাবা একটা জিনিস চাইছে, বলে সন্তান পান আয়না দিতে হবে, একটা চাইছে তুই দুইটা আয়না দাও, এটা হলো ইহসান। মা বাবা আঙ্গুর ফল খাইতে চাইছে 1 কেজি, তুই 2 কেজি আয়না দিয়ে, তার হলো ইহসান। মা বাবা আনার খাইতে চাইছে 1 কেজি চাইছে, বলে সন্তান অসুস্থতায় পড়ে গেলাম, 1 কেজি আনার
খাওয়ার প্রয়োজন, মা বাবা 1 কেজি চাইছে 2 কেজি আইনা দাও, এটা হলো ইহসান। কিন্তু আজ আমরা মা বাবার সাথে ইহসান করতে পারি না। আজ আমরা বিবির সাথে বড় ইহসান করি। বিবি যদি একটা চাই 10টা আইনা দেই, মা বাবা যদি একটা চায় একটার জায়গায় 2টা চাই, মা বাবাকে ধমক দিয়া কথা বলি, জোরে বলুন ঠিক কিনা? আজকে মা বাবা যদি একটা চায় 1টা আইনা দিতে পারি না, অথচ বিবি যদি একটা চাই 10টা আইনা দিতে পারি। ভাইরে একটাবার খেয়াল করেন নাই, বিবির খেদমত যে আমি করতেছি, বিবি তো আমারে মা বাবার কাছ থেকে সরায়া জাহান্নামে নিতেছে। অতএব যেই বিবি বলবে, যে আহলিয়া বলবে মা বাবার খেদমত ছেড়ে দাও, আমি বলি যুবক ভাই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। যে বিবি বলবে মা বাবার খেদমত ছেড়ে দাও, আমি তো বলি ওই বিবিকে 3 তালাক দিয়ে বাড়ি থেকে আউট করে দাও, জোরে বলুন ঠিক কিনা? মা বাবার খেদমত নাই। ভাইরা আবার খেয়াল করে শুনুন, মা বাবার খেদমত করা লাগবে, তারা নিয়ামত। মা বাবার খেদমত করা লাগবে। খেয়াল করেন যুবক, আজকে আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে, আপনার দিলে বড় কষ্ট লাগে, আপনার বিবি ঘুমাইতে পারে না, সারা রাত আপনার সন্তান নিয়ে কান্না করতেছে। একটাবার কি দিলের মনে প্রশ্ন হয় না, আমার বিবি সারা রাত আমার সন্তান নিয়ে খেলতেছে? ঠিক এমন একটা সময় তো আমারও ছিল। আমার আব্বা আম্মা আজ দুনিয়ায় নাই, আমারও তো বোধহয় অসুস্থ হয়ে গেলে রাত্রের বেলা এমন করে খেলাইতো। রাত্রের বেলা আলমার মা বোধহয় আমার কানে কানে ইল্লাল্লাহ জিকির পড়তো, আল্লাহ রাসূলের নাম নিয়ে গান গাইতো। কিন্তু আজ আপনার সন্তানের জন্য এত দরদ বেড়ে গেল, একটাবারও খেয়াল করলেন না। আপনার মা বাবা তো আপনার জন্য এমন দরদ ছিল, ভালোবাসা ছিল, আজ মা বাবাকে ভুলে গেলা। এর যুবক ভাই, মুরব্বী বাবা খেয়াল করো, আর যাদের মা বাবা আছে এখন থেকে সিদ্ধান্ত নাও, মা বাবার খেদমত করব, মা বাবার খেদমত ভোলা যাবে না। মা বাবার খেদমত করে করে আমাকে চলতে হবে, কারণ মা বাবা এমন এক নিয়ামত, তারা আমরা যতই কথা বলি, যতই প্রশ্ন করি, আব্বা আম্মা কোনোদিন কষ্ট পায় না, বেজার হয় না। খেয়াল করবেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি মালফুজাতের মধ্যে চমৎকার একটা ঘটনা লিখেছেন। বাবা তার 7-5 বছরের সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, হঠাৎ করে বাবা একটা গাছের নিচে বসলো, বটতলায় বসলো। বটতলায় বসার পর সন্তান বাবার কাছে প্রশ্ন করতেছে, বাবা ওই যে বটতলায় বট গাছের উপরে কালো যে একটা জিনিস বসছে, এটা কি? বাবাই বলতেছে কাক। খেয়াল করবেন, আমরা মা বাবার সাথে কত দুর্ব্যবহার করি। বাবার কাছে দ্বিতীয়বার প্রশ্ন করলো, বাবা এই যে কালো জিনিসটা বটতলায় বসে আছে বট গাছের উপরে, এটা কি? বলে কাক। এমন করে বাবা কাক কাক করে বাবা 3বার নয় বাবা 25 বার বলেছে, কষ্ট পায় নাই। ও নবীর উম্মতের দল, ইব্রাহিমপুর এলাকার যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা, ঠিক 24-25 বছর পর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই সন্তান ব্যবসা করে বাড়ির সামনে দিয়ে হাইটা যাইতেছে। বাবা বলতেছেন, সন্তান এ আমার কলিজার টুকরা সন্তান, একটাবার দাঁড়াও, তোমার সাথে আমি একটু হাঁটতে যাব। বলে ঠিক আছে চলেন, নিয়ে গেছে। হঠাৎ করে যখন বাবা বটতলায় দাঁড়ালো, বটতলায় দাঁড়াইছে, দাঁড়ায়া বাবা বসছে। বলে সন্তান এখানে একটু বসো, আরাম করি, কষ্ট হয়, আমি হাইটা যাইতে পারবো না, কষ্ট হয়। ভাইয়ের আমার খেয়াল করবেন, বাবা এবার সন্তানকে বলতেছেন, হ্যাঁ আমার সন্তান কলিজার টুকরা সন্তান, এই যে বটতলায় বট গাছের উপরে কালো যে বসা আছে এই জিনিসটা কি? বলে কাক। প্রথমবার ভালোভাবেই বলছে, দ্বিতীয়বার বলতেছে, বাবা এই যে কালো জিনিসটা বটতলায় গাছের উপরে বসে আছে, এটা কি? বলে কাক। তৃতীয়বার বলতেছে, বাবা এটা কি? তখন সন্তান গালি দিয়া বলতেছে, এই বুড়ার গরু ঘুরা, দেখোস না এটা কাক? খেয়াল করবেন ভাইরা আমার, বাবার চোখের কোটা থেকে পানি ঝরঝর করে পড়তেছেন। বাবা কান্না করে চিল্লায় বলতেছেন, কই রে বেগমা কয়, এ আমার আহলিয়া কই? 25 বছর আগের ডায়েরিটা খুইলাম, 25 বছর আগের ডায়েরিটা খুইলামছে।
বলতেছেন, আমার কলিজার টুকরা সন্তান, দেখো ডায়েরির পাতাগুলি খুলো। আমি তো কষ্ট কোনোদিন পাই নাই। এই বটতলায় ঠিক 25 বছর আগে বৈশা তুমি আমারে প্রশ্ন করেছিল, একবার নয় দুইবার নয়, আমি বাব্বা আমি আব্বা 25 বার জবাব দিয়েছিলাম, একটা বড় কষ্ট পাই নাই। আজ তুমি 3 বার বলাতে কষ্ট পেয়ে গেলা। এর যুবক ভাই, অতএব সব কথার মূল খুলাসা কালামে হলো, মা বাবার অন্তরে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার খেদমত করে চলো, মা বাবাকে ভোলা যাবে না, ভোলা যাবে না। মা বাবার খেদমত করে চলো। যারা মা বাবার খেদমত করবে, আল্লাহ বলেছেন, গোলাম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহর গোলামি করো, মা বাবার খেদমত করো। মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না, ধমকের আচরণে কথা বলা যাবে না। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেছেন, গোলাম আমি আল্লাহর গোলামি করো। 2 নাম্বার আল্লাহ বলেছেন, মা বাবার খেদমত করো। আল্লাহ এই আয়াতের ভিতরে বলেছে, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ও নবীর উম্মতের দল, অতএব ইব্রাহিমপুর এলাকার যুবক মুরব্বী বাবা, খেয়াল করো, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, ব্যথা দেওয়া যাবে না। তারা আমাদের কাছে আল্লাহ প্রদত্ত 2টা নিয়ামত, ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ প্রদত্ত 2টা নিয়ামত, আল্লাহ প্রদত্ত 2 নিয়ামত আমার ঘরে আছে, এই ঘরটাই আলোকিত। অতএব এই 2 নিয়ামতের কদর আমাকে করা লাগবে, ধরে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এবার আমাদের মূল আলোচনাটা বুঝার বিষয়। আজকে আমরা অনেকেই বলি, হুজুর আমার সন্তান কথা শোনে না, আমার মেয়ে আমার কথা শোনে না। আপনার মেয়ে আপনার সন্তান কোত্থেকে কথা শুনবেন? আপনি তো আপনার রবের কথা মানেন না, বিদায় আপনার সন্তানেরও আপনার কথা মানে না, জোরে বলুন ঠিক কিনা? মা বাবার কিছু দায়িত্ব আছে, সন্তান ভালো হওয়ার পিছনেও কিছু দায়িত্ব, খারাপ হওয়ার পিছনেও মা বাবার করণীয় কিছু বর্জনীয় জিনিস আছে। সন্তান কিভাবে ভালো হবে, কিভাবে ভালো হবে, আল্লাহ ভালো হবে, এখানে মা বাবার কিছু করণীয় আছে, বর্জনীয় আছে। এর বলে আলোচনার ইতি টানবো। করণীয় জিনিসগুলি কি খেয়াল করবেন। সন্তান যখন মায়ের রেহেমে থাকে, সন্তান যখন মায়ের গর্ভে থাকে, বাবার দায়িত্ব হলো স্ত্রীকে যে খাওয়াবো, সম্পূর্ণ টাকাটা যেন হালাল হয়, হারামের মাল দ্বারা যেন সন্তানকে না খাওয়ানো হয়। না হয় আপনার সন্তানকে আপনি একটু প্রথমে মায়ের গর্ভে থাকা অবস্থায় হারাম মাল খাওয়াইলেন, অতএব এই সন্তানটা ভালো হওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা? খেয়াল করবেন করণীয় জিনিসগুলি। 2 নাম্বার হলো, সন্তান এ জমিনে আসলো, আসার পর তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। আজকে আমরা বাম কানে, ডান কানে আজান, বাম কানে ইকামত অনেকেই ভুলে যায়, খুশি আনন্দের সুরে ভাগ ভাগ হয়ে পড়ে যায়। 3 নাম্বার দায়িত্ব হলো, সন্তান যখন 7 বছর বয়সে, 7 দিন বয়সে উপনীত হবে, সুন্দর একটা অর্থবোধক নাম রাখতে হবে, এটা বাবার দায়িত্ব। কিন্তু আজ আমরা এমন নাম রাখি, বেবি, ট্যাক্সি, টেম্পু, এগুলি নাম রাখি, জীবন ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা ভাই। অতএব সুন্দর অর্থবোধক একটা নাম রাখতে হবে, এটা মা বাবার দায়িত্ব। 4 নম্বর দায়িত্ব, সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হবে, মা বাবার উভয়জনের দায়িত্ব হলো তাকে নামাজের কথা বলতে হবে, তাহলে সন্তান ভালো হবে। বর্জনীয় জিনিসগুলি খেয়াল করবেন। আমাদের সন্তান আল্লাহওয়ালা হবে কোত্থেকে, ভালো মানুষ হবে কোত্থেকে? আজ তো আমরা কিছু জিনিস এখনো পর্যন্ত বর্জন করতে পারলাম না। সেটা হলো, যখন সন্তান মায়ের গর্ভে থাকে, মায়ের জাতির দায়িত্ব হলো সন্তান যখন গর্ভে থাকে তখন পর্দায় চলা, পর্দা করে চলা, মানুষের সামনে না আসা, যাদের সামনে আসা না আসা, আসা না জায়েজ তাদের সামনে না আসা। তা আজকে আমাদের অবস্থা হলো, আমাদের ঘরে যারা আমাকে দেখা জায়েজ এদের সাথেও যায়, যারা না দেখা না জায়েজ এদের সামনেও যায়, বেপরদা হয়ে চলি। অতএব ওই যে বেপরদা হয়ে চললাম, আমার গর্ভের সন্তানটা আল্লাহওয়ালা হওয়া সম্ভব নয়, খারাপ হওয়াই সম্ভাবনা বেশি থাকে, জোরে বলুন ঠিক কিনা? 2 নাম্বার হলো মায়ের জাতির দায়িত্ব, সন্তানকে গর্ভে নিয়ে
সন্তানকে গর্বে নিয়ে আল্লাহর কালাম বেশি বেশি তেলাওয়াত করা, তাসবিহ তালিল আদায় করা। কিন্তু আজ আমাদের অনেক মহিলাদের দেখা যায় সন্তান গর্বে আসছে, টেলিভিশন ছাড়ে না, স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, সোনি 8 নিয়ে 24 ঘন্টা ব্যস্ত থাকে। এই গর্বের সন্তান কি খাজা মঈনুদ্দিন হবে না সালমান শাহ হবে? হ্যাঁ, আহা, খাজা মঈনুদ্দিন কিভাবে হবে বুঝার জন্য বলি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন রাস্তায় বেরিত, মানুষ দেখলি কালিমা ভরে মুসলমান হইত। খেয়াল করেন, উনি তো খুশিটায়া নিজের আম্মার কাছে গেছে, আম্মা আমি বাইরে গেলে মানুষ আমার দেখলি কালিমা ভরে মুসলমান হয়। তখন খাজা মঈনুদ্দিন চিশতির আম্মা বলতেছে, বাবরে এটা তোর কোনো যোগ্যতা নেই, এটা আমি মায়ের গুণ। জোরে বলুন সুবহানাল্লাহ। জানতে চাইলো মা আপনার কি গুণ? তখন বলতে, সন্তান আমি মায়ের গুণ হলো আমি যে মা তোরে দুধ পান করাইছি, আমার জানা মতো একদিনও ওযু ছাড়া তোরে দুধ পান করাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের সব মহিলাদের অবস্থা হলো দুধ পান করাইতেছে উলঙ্গ হইয়া, টেলিভিশনের দিকে তাকায়া, বেপরদা হইয়া। এই যে দুধ পান করলাম, এখনো মানুষের নজর পড়লে খারাপ হওয়ার সম্ভাবনা আছে। জোরে বলুন ঠিক কিনা? মা বাবার 3 নাম্বার দায়িত্ব সন্তান, মেয়ে হোক ছেলে হোক। আমার ঘরের পুরুষ মানুষ তো সবসময় ঘরে থাকে না, আমার ঘরের পুরুষ মানুষরা তো খেদমত, আমার খেদমত করার জন্য টাকা পয়সা অর্থ করি জোগানোর জন্য বাইরে কাজ করে, কেউ কেউ আবার চাকরি করে, ব্যবসা করে, 24 ঘন্টা ঘরে থাকতে পারে না। মার দায়িত্ব হলো সন্তানটাকে দ্বীনি তালিম দিতে হবে, এবং সন্তানটা কাদের সাথে চলতেছে, উদ্বোস করতেছে, আমার মেয়েটা কোন বান্ধবীর সাথে চলতেছে, ছেলেটা কোন বন্ধুদের সাথে চলতেছে, খবর নেওয়া। এটা হলো মায়ের জিম্মাদারি। জোরে বলুন ঠিক কিনা? না হয় হয়তো কি বলে সঙ্গ দোষে ওই মেয়ে সন্তানগুলি খারাপ হয়ে যায়, ঠিক কিনা ভাই? সঙ্গ দোষে খারাপ হয়ে যায়। আগে ভালো ছিল, খারাপ বন্ধুর সাথে চলতে চলতে খারাপ হয়ে গেছে। আগে খুব ভালো ছিল, খারাপ বান্ধবীর সাথে ঘুরতে ঘুরতে খারাপ হয়ে গেছে। সবাই ভালো জানতো, এখন খারাপ। বলে কারণটা কি? ওই যে আমার জিম্মাদারি আমি আদায় করি না, বিদায় সন্তানগুলি আমাদের জিম্মাদারি আদায় করে না। জোরে বলুন ঠিক কিনা? এখন কার কোনো দোষ নাই। অতএব আমাদের জিম্মাদারি আছে, জিম্মাদারি আদায় করতে হবে, হার জিম্মাদারি আদায় করে চলতে হবে ভাইয়ারা আমার। অতএব প্রধান অতিথি সাহেবকে নিয়ে আসেন, আলোচনার দীর্ঘায়িত নয়, অনেকে আপনারা বসে আছেন এনার আলোচনা শোনার জন্য। আমার মূল আলোচনার একটু খুলাসা কালামটাই হলো 2টা সবক। একটা সবক আল্লাহ বাবা সন্তানকে দিতেছে, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বার সবক আল্লাহ দিতেছে সন্তান মা বাবার সাথে ধমকের আচরণে কথা বলা যাবে না। অতএব ভাইয়ার আমার, আজ থেকে মা বাবা যাদের আছে আমরা তাদের খেদমত করব, তাদের অবাধ্য হব না। মা বাবার সাথে কোনো বিষয়ে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করব না, এটাও আল্লাহ নিষেধ করেছে। মা বাবার সাথে উফ শব্দ ব্যবহার করা যাবে না। মা বাবার সাথে ইহসানের ব্যবহার করে চলো, মা বাবার সাথে ইহসানের ব্যবহার করে চলো, এবং কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবন চালাও। কোরআন সুন্নাহ মোতাবেক নিজেদের জীবন গঠন করো। আজ যদি আমরা মুসলমান কোরআন সুন্নাহকে ছেড়ে দিলাম, এই কারণে আজ আমরা মুসলমান এত বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি। অতএব ভাইয়ারা আমার, আখিরি নসিহত হলো জবানের মালিক কে? আর যখন জবানের মালিক কে? আল্লাহ। এই জবান এমন এক দামি জিনিস, জবানের হিফাজত আমাকে করা লাগবে। এ জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। রিক্সা চালক, অটো চালক, সিএনজি চালক, ভ্যান চালক, কৃষক ভাই, শ্রমিক ভাই, সুইপার, মেতো, মুসি, কাউকে কষ্ট দেওয়া যাবে না এ জবান দ্বারা। বলে কেন? কেনর জবাব হলো, রাসূল বলেছে উম্মত 2টো জিনিসের হিফাজত করো, আমি নবী নিজ জিম্মায় তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মা হলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। সে 2টো জিনিস হলো, রাসূল বলেছে মাইয়াদমান লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাই আজমাল্লাহুল জান্নাহ। রাসূল বলেছে উম্মত, 1 নম্বর হলো জবান, 2 ঠোঁটের মাঝখানে যে জিহ্বা আছে, এই জিহ্বাটার হেফাজত করো। জিহ্বা দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। 2 নম্বর হলো লজ্জাস্থানের হিফাজত।
দুই জিনিসের হিফাজত করো, আমি রাসূল নিজ জিম্মায় তোমাদেরকে জান্নাতে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা কিন্তু আজ এই দুই জিনিসের হিফাজত খুবই কম করতে পারি। জবান দ্বারা মানুষকে গালি মারি, কেউ আমাকে গালি দিল পাল্টা তাকে আমি কাউন্টার দিয়ে গালি দেই, এটা রাসূলের আদর্শ ছিল না। রাসূলের আদর্শ ছিল খুলুকে আজিম। রাসূলকে কেউ গালি দিয়ে রাসূল দিত না, রাসূলকে কেউ বকাঝকা করলে রাসূল দিত না, রাসূলকে কেউ ঢিলা পাথর মারলে রাসূল মারতো না। কিন্তু আমরা দাবি করি রাসূলের উম্মত, কিন্তু রাসূলের আদর্শ আমাদের মধ্যে নাই। জোরে বলুন ঠিক কিনা? রাসূলের আদর্শ আমাদের মধ্যে নাই। আবু দাউদ শরীফের ভিতরে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস বলেছেন, খেয়াল করবেন। এক ইহুদি রাসূলের ব্যবহার কত চমৎকার ব্যবহার ছিল। এক ইহুদি রাসূল রাস্তা দিয়ে বের হইল, ইহুদি রাসূলের সামনে এসে মেজাজ গরম করে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তোমাকে নাকি আল্লাহ নবী হিসেবে বানালো? তুমি নাকি আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলো, মূর্তির বিরুদ্ধে কথা বলো? বলে, হ্যাঁ, আমাকে আল্লাহ নবী হিসাবে বানাও, এলায়ে কালিমাতুল্লাহ দাওয়াত দেওয়ার জন্য এ জমিনে পাঠালো। খেয়াল করবেন, রাসূল আমার ঠান্ডা প্রকৃতির হয়ে প্রশ্নের জবাব দিলেন। ইহুদি আবার মেজাজ গরম করে বলতেছে, আপনি যে নবী তার কি প্রমাণ আপনার কাছে রয়েছে? আল্লাহ রাসূল বলতেছেন ঠান্ডা মেজাজ, ইহুদি ভাই আপনি কি প্রমাণ চান? বলে, প্রমাণ চাই ওই প্রবাতে পাহাড়ের উপরে যে গাছটা দেখা যায়, বিশাল এই গাছ, এই দূরের গাছটা যদি ভাসমান হইয়া আপনার সামনে এসে বলে নবী, এরপরে বিশ্বাস করবো আপনি নবী। রাসূল বলল, এই পাহাড়ের গাছ, আল্লাহ যদি জমিনে আমাকে এলায়ে কালিমাতুল্লাহর দাওয়াত আখিরি নবী হিসাবে বানায়া থাকে, তাহলে আর পাহাড়ে থাকবা না। রাসূল ইশারা করার সাথে সাথে পাহাড়ের গাছটা রাসূলের সামনে ভাসমান হইয়া চলে আসলো। রাসূলের সামনে এসে কালিমা পড়তে আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন চমৎকার ব্যবহার ছিল। রাসূল আমার বলল, এই ইহুদি ভাই আরো কি প্রমাণের প্রয়োজন বলো? ইহুদি বলতেছে, রাসূল গাছ বললে চলবে না, গাছের শিকড়, শিকড়টাও বলতে হবে আপনি যে নবী। রাসূল এই কথা বলার পর গাছের শিকড়ও কালিমা পড়তে আরম্ভ করলো। রাসূল বলেছে, আরো কি প্রমাণ চাও? ইহুদি আবার কান্না করে বলতেছেন, যে মুজিজা দেখেছি আর যে ব্যবহার দেখেছি এতে কোনো সন্দেহ নাই আপনি হলেন আখিরি জামানার নবী। অতএব আমারে কালিমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অতএব ভাইরা আমার, রাসূলের ব্যবহার কত সুন্দর ছিল, আখলাকে আজিমার ব্যবহার কেমন ছিল। রাসূল মসজিদে নববীতে কিছু হাদিয়া আসলো, খেয়াল করবেন, মসজিদে নববীতে হাদিয়া আসলো। রাসূল সুন্নত তরিকায় ডান দিক দিয়ে বিলীন করতেছে। একজন গ্রাম্য সাহাবী, খুব ক্ষুধার্ত মানুষ, সাহাবী রাসূলের গলার মধ্যে যে চাদর মুবারক ছিল এটার মধ্যে টান দিল। এই টান দেওয়ার দরুন রাসূলের গলাটা লাল হয়ে গেল, ফুলে গেল। রাসূল রাগান্বিত হন নাই। রাসূল আবার মুচকি হেসে দিয়া বুঝতে পারলেন ওর ক্ষুধার্ত লাগছে। রাসূল ওকে আগে খাবারটা দিয়ে দিলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। অতএব ভাইয়েরা আমার, রাসূলের আদর্শ নিয়ে আমাদের চলতে হবে। আল্লাহ রাসূল বলেছে, উম্মত, আল্লাহ রাসূল বলেছে দুটো জিনিস মেনে চলো, জীবন কামিয়াব। তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল বলেছে, উম্মত, দুটো জিনিসের সমন্বয়ে তোমার জীবন গঠন করো। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর হলো রাসূলের আদর্শ সুন্নাত। যে মানুষ দুটো জিনিসের সমন্বয়ে জীবন চালাবে, এই মানুষ হলো কামিয়াব, এই মানুষ হলো সফল। আল্লাহর কাছে আমরা কারা কারা সফলতা অর্জন করতে চাই, হাতটা উঠে একটু আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করুন। সকলে বলুন আমিন, আর বলুন আমিন। বাকি জীবনটুকু কোরআন সুন্নাহ মোতাবেক উলামায়ে কেরামের অনুসরণ করে বাকি জীবনটুকু আল্লাহ চালানোর তৌফিক দেন। সকলে বলুন আমিন।